করো মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। বলা হয় বিউটি ইজ সিন ইন এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। এবং রবি ঠাকুরের প্রায় সমস্ত রচনায় আমরা সুন্দরের ব্যাখ্যা পেয়ে থাকি। শুধু রবি ঠাকুর নয়, অনেক কবিরাই তাদের লেখায় সুন্দরের বর্ণনা দিয়েছেন খুব আপন নিজের ভাষায় এবং সহজ সরল ভাষায়। সেই সুন্দরটা শুধু যে মানুষ রূপে সুন্দর সেটা নয়, আমরা গুণ যাদের মধ্যে গুণের সমাহার দেখি তারাও কিন্তু সুন্দর, এবং সেই সুন্দরকেই আমাদের বজায় রাখতে হবে। কারণ পৃথিবীতে আমরা আমাদের কর্মের জন্যেই পরিচিতি পেয়ে থাকি। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। এবং আমরা ছোটবেলায় পড়েছি, আপনারাও পড়েছেন, ত্রিপুরা একটি ছোট্ট পাহাড়ি রাজ্য, এবং এই রাজ্যে অনেক গুণের সমাহার রয়েছে। এবং আজকে আমাদের মধ্যে স্টুডিওতে যিনি রয়েছেন অনেক দূর থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ধলাই জেলা থেকে, আমবাসা সাব ডিভিশন থেকে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সোমা চক্রবর্তী। নমস্কার দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি তবলায় সঙ্গত করছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক এবং অবশ্যই আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ দেবনাথ। প্রসেনজিৎ ভাই, তোমাকে অনেক স্বাগত জানাই। আমরা আজ অনেক কথা বলবো, অনেক কিছু জানবো। এত দূর থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে দিদি এসেছেন। তবে কথার আগে আমরা সরাসরি চলে যাব অনুষ্ঠানে। দিদি, আজকে কি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব? আমি রবীন্দ্রসঙ্গীতই করব আজকে। তো প্রথম রবি ঠাকুরের গান দিয়েই শুরু এবং শেষ। ঠিক আছে। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি দেহ কথা, তুমি দেহ প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর।
কথায় আছে আমাদের শুরুটাই কিন্তু বলে দেয় শেষটা কেমন হবে। আজকের অনুষ্ঠান অসাধারণ একখানা গান দিয়ে শুরু হয়েছে এবং এই গানটি পূজা পর্যায়ের গান এবং রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয়েছে এত সুন্দর একখানা গান দিয়ে, সত্যি অপূর্ব। দিদি, তোমার কাছে জানবো তোমার গানের তালিম কিভাবে নেওয়া হয়েছে বা কিভাবে রবি ঠাকুরের গানকেই বেছে নিয়েছো, নাকি অন্য গানও তুমি করে থাকো? অ্যাকচুয়ালি শুরু থেকেই মানে আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমি উত্তর ত্রিপুরাতে ছিলাম বাবার চাকরির সূত্রে। তো তখন ওইখানে আমার মানে গানের হাতে খড়ি শুরু হয় শ্রদ্ধেয় হরিচরণ শর্মা স্যারের কাছে। তো স্যারের কাছে ক্লাসিক্যালটা শুরু করে, কিন্তু মা আবার আলাদা করে আরেকজনকে বাড়িতে রাখে, কারণ কেউ আসলে তখন গান করতে পারি না, মানে শুধু ক্লাসিক্যালটা সবাই শুনতে চায় না তখন। হ্যাঁ, তখন মা কী করলো, আরেকজনকে আরেকজন স্যার পুতুল দেবনাথ বলে বোধ হয়, উনি জানি না এখন আছেন কিনা, কাঞ্চনপুরেরই। তো ওনাকে রাখলেন ঘরে, যে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি এগুলো শেখানোর জন্য। তো ওইভাবে ছোটবেলা থেকেই ক্লাসিক্যালের সাথে রবীন্দ্রসঙ্গীতটা মা ঢুকিয়ে দিয়েছে। আমারও মানে ভালো লাগতো। এইভাবে করে করে রবি ঠাকুরের গান সবসময় বরাবরই ভালো লাগে। তো তারপর তো করতে থাকি। এরপর শেষটাতেই মানে গানের চর্চা শুরু হয়েছে। হ্যাঁ, না, প্রথম তো মানে কাঞ্চনপুরে শুরু হয়, তারপর ওইখান থেকে আবার বাবা যখন ট্রান্সফার হয়ে চলে আসেন তখন আমরা আমবাসায় আসি। এখানে আসার পর প্রথমে আমি সুশীল দেব স্যারের কাছে কিছুদিন আমি ক্লাসিক্যালের ক্লাস করি, এবং ক্লাসিক্যালের সাথে সাথে অন্যান্য গানগুলোও শেখাতেন রবীন্দ্র নজরুল। তারপর আমি আগরতলার গোপেশ সাহা স্যারের কাছেই আমার রবীন্দ্রসঙ্গীতটা খুব মানে সময় দিয়ে অনেক দিন ধরে স্যারের কাছেই করেছিলাম, এবং বিশারদ 7th ইয়ার অবধি স্যারের কাছে। তারপর যখন আমি আবার এখানে বিএমইউস করি, মিউজিকে আমি গ্র্যাজুয়েশন করি, তখনও স্যার তো ছিলেন, মানে সাথে আরো অন্যান্য অনেক গুণীজনদের সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম। মানে দিদির জীবনে মানে অর্ধেক সময় সঙ্গীতের উপরই চলে গেছে, সঙ্গীতের জীবনে অনেকটা অবদান রয়েছে। আমরা জেনেছি দিদির একটি স্কুলও রয়েছে, স্কুলটা নিয়ে যদি একটু বলো। তোমার গানের স্কুল রয়েছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রথম আমার মানে নিজে তো শিখতাম, তারপর মানে শেখার সাথে সাথে আমাকে ওই জায়গাতে এমন কেউ ছিল না যে অন্যদেরকে শেখানোর মতো। মানে যেমন গান যখন সুশীল স্যারের কাছে শিখতাম, তো উনিও অনেক দূর থেকে আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমার বাড়ি থেকে ওনার বাড়ি ডিস্টেন্স। তো স্কুলে টিচাররা কী করতো, ছোটোখাটো প্রোগ্রাম হলে আমাকে চাপিয়ে দিত যে তুই করা। ওই করতে করতে একটা লিডারশিপ এসে পড়ে, ওইটাই হয়তো পরবর্তী সময়ে আমার একটা নিজের স্কুল করার আর মানে মনে হয় যে গানটা যেহেতু করছি, হয়তো ওইটা আমি যদি মানে একটা স্কুল করি তাইলেই হয়তো আমার এটা স্থায়ীভাবে আমি ধরে রাখতে পারবো। যা কিছু শিখি সেটা যদি আমরা ছড়িয়ে দিই তাহলেই কিন্তু এটার মানে পরিধিটা বিস্তার হবে। এবং আমার কাছে এটা নেশা, তাই পেশাও হয়ে গেল। তো নেশার পেশা এক হলে যেটা মানে খুবই ভালো। আমার মানে কতটুকু দিতে পারি জানি না, আমার কাজ করতে আমার ভালো লাগে, অনেকদিন ধরে করছি। খুব ভালো কথা বলছেন দিদি, আরো আমরা শুনবো। এরপরে আমরা কি গান রাখছো? এবার আরেকটা রবীন্দ্রসঙ্গীত, পরবাসী, চলে এসো ঘরে। অসাধারণ একখানা গান। রবি ঠাকুর আমরা জানি 1913 সালে গীতাঞ্জলির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং দিদি এখন যে গানখানি করছেন পরবাসী চলে এসো, গীতাঞ্জলির কাব্য সঙ্গীত, অসাধারণ একখানা গান। পরবাসী চলে এসো ঘরে, পরবাসী চলে এসো ঘরে, পরবাসী অনুকূল সমীরণ ভরে
আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ, আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ। মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহ ছাড়া। মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহ ছাড়া। নির্বাসিত বাহিরে অন্তরে, চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। দিদি বলছিলেন যে দিদি যার কাছ থেকে তালিম নিয়েছেন ওনার অনেকটা ডিস্টেন্স থেকে আসতে হতো শেখানোর জন্য, এবং সেটার দিকে মানে দেখতে গিয়ে দিদি নিজেই ভেবেছেন যে যে ছোট ছোট ছেলেমেয়েরা যেন গান শেখার ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়, তাই নিজের একটা স্কুল তৈরি করেছেন এবং এখানে শিক্ষকতার কাজ করছেন। কথা না বাড়িয়ে আবারও দিদির কাছে যাব। এবার আমরা কি শুনবো? আমার খুব প্রিয় একটি গান, আমি তোমারই মাটিরও কন্যা। বাহা, এই গানটি আমার মানে ভীষণ পছন্দের একটি গান, তা আজকে আমি এই গানটি শোনাতে চাইছি। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি। মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণের পুণ্যে ভরা। জননী বসুন্ধরা। আমি তোমারই মাটির কন্যা। কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রহি তোমার পক্ষ পরে। কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রহি তোমার পক্ষ পরে। আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, আমি যে তোমারই আছি
অসাধারণ একখানা গান, কেন বঞ্চিত করা, আমি তোমারই মাটির কন্যা। কথা না বাড়িয়ে এখন সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Run, 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 run Lychee drink. The sweetness of lychee in Prime Lychee drink. Prime Lychee drink, refresh your feelings. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। হিরে দেখুন নতুন করে। ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম ত্রিপুরা রাজ্যের ধলাই জেলা আমবাসা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সোমা চক্রবর্তীর সাথে। দিদির থেকে অনেক কিছু শুনেছি এবং আরও শুনবো, তবে এবার চলে যাই গানে। দিদি, এবার কি শুনবো? এবার আমি রবি ঠাকুরের আরেকটি পূজা পর্যায়ের গানই করছি, মেঘ বলেছে যাবো যাবো। বাহ, অসাধারণ। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই।
রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর পিছু না চাই, সাগর বলে কুল মিলেছে, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে তোমার জীবন তরি পাই, সাগর বলে কুল মিলেছে, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। অসাধারণ একখানা গান এবং দিদি খুব যত্ন করে গানটিকে গাইলেন। এই গানটিতে পূজা, প্রেম, প্রকৃতি তিনটি পর্যায়ের সমাহার আমরা পেয়ে থাকি। রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান যে শুধুমাত্র পূজা পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ তা নয়, সেখানে আমরা প্রেম আবার প্রকৃতি সব কিছুকেই পেয়ে থাকি। তারপরে কি শুনবো দিদি?
তারপর বধূ কোন আলো লাগলো চোখে, চিত্রাঙ্গদা নৃত্য চিত্রাঙ্গদা। চল বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মোর বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জবনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গী রিক্ত চির দুঃখ রাতি হাবুকে নির্জনে শয়ন পাতে, সুন্দর হে সুন্দর হে বড় মাল্য খানি তবু আনব হে, তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া খোঁজায় দে, হেরোলোচিত স্মৃত মুখ শুভ আলো কে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। বাহ, অসাধারণ একখানা গান, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের এই গান। আমরা জানি দিদি সঙ্গীত শিল্পী বটে, তবে পাশাপাশি দিদি একজন নৃত্যশিল্পীও, সেটা নিয়ে যদি দিদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় মানে গানের থেকে নাচটাকেই খুব বেশি পছন্দ করতাম। তো যখন গানটা মানে শেখা শুরু হয়, ওইখানে অ্যাকচুয়ালি মানে গানের টিচার তো ছিল,
কিন্তু নাচের কোনো ওইরকম মানে শেখার কোনো ব্যবস্থা ছিল না। তাই আমরা যে কোয়ার্টারে থাকতাম ওখানে অনেক বড় বড় দিদিরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বাচ্চা ছোট ছোট যারা ছিলাম তাদেরকে নাচ শেখাতো। তো ওইভাবেই আমি আস্তে 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 নাচটা তো ইন্টারেস্ট আছে। তো রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আমাদের কোয়ার্টারেও হতো, স্কুলেও হতো। ওই তারপর আমি অনেক ব্রতচারী ওয়ার্কশপ করেছি। তখন স্কুলে স্কুলে ব্রতচারীর ওয়ার্কশপ হতো। ওই ওয়ার্কশপগুলো আমি একদম ছোটোবেলা থেকে অনেক করেছি। যেমন কাঞ্চনপুর থাকতে করেছি, তারপর যখন আমরা আমবাসায় চলে আসি তখনও আমাদের এখানেও হয়েছে, বিভিন্ন জায়গাতে স্কুল থেকে পাঠানো হতো ওইখানে। তার সুবাদে আমার বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের নাচ গান শেখার সুযোগ হয়। পাঞ্জাবি, ভাংড়া, গুজরাটি, ডান্ডিয়া, হ্যাঁ, সাঁওতালি, মানে এই টাইপের প্রচুর গান, তিব্বতি ডান্স। তুমি যখন মানে শেখার একটা পরিবেশে ছিলে তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা সচ্ছল ছিল না। তারপরেও আমি বলবো দিদির যে ডেডিকেশন তার কাজের প্রতি, শেখার প্রতি, যেটা আজকাল আমাদের ছেলে মেয়েদের মধ্যে তেমন একটা পাওয়া যায় না। এত দূরে থেকেও এত মানে কঠিন পরিবেশের মধ্যেও দিদি যে সংগ্রাম চালিয়ে গেছে এবং যেভাবে বিভিন্ন জিনিসকে উনি ওয়ার্কশপ হোক বা যে কোনো গুরুর কাছ থেকে যেভাবে উনি শিক্ষাটাকে গ্রহণ করেছে, সত্যি এটা আমরা সাধুবাদ জানাই। আর আমরা যেহেতু আজকে দিদিকে পেয়েছি, আমরা আবারও ভবিষ্যতে দিদিকে পাবো সেটাই আশা রাখবো, কারণ আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাঁধা। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠান দিদির গানের মধ্য দিয়েই শেষ করব। আর এটা আশা রাখবো যে ইন ফিউচার আমরা অবশ্যই দিদিকে আবার আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায় ডাক দেব এবং দিদি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। আমার শেষ গানটি করার আগে আমি একটু বলবো যে বিটিভি চ্যানেল আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে বিশাল বড় একটা সুযোগ করে দিয়েছে। এতে আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বিটিভি চ্যানেলের সমৃদ্ধি হোক এটার শুভকামনা করি, অনেক এগিয়ে যাক। মানে ধন্যবাদ সবাইকে। বিটিভি আজকে যে তবলায় অসম্ভব সুন্দর সঙ্গত করেছে, আর আমাদের যারা টেকনিক্যাল ভাইরা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করে এই চ্যানেলটিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আর পাশাপাশি দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আশীর্বাদ করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন এটাই আমরা আশা রাখি। দিদি চলো। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায়
দর্শক বন্ধুদের প্রতি আবেদন রইল, আপনারা চোখ রাখতে ভুলবেন না বিটিভি ত্রিপুরার পর্দায় আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানটিতে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।